সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এটা কিভাবে করবে? এর আরবি বাক্যটি হবে হাদা কেইফ সুবি। এখানে হাদা অর্থ এটা, কেইফ অর্থ কিভাবে, সবি অর্থ করা। হাদা কেইফ সবি, এটা কিভাবে করবে? তুমি একটা বোকা। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা বা বিবেকহীন। ইনতা মুখ মাফি, তুমি একটা বোকা। তোমার সাথে কে আছে? এর আরবি বাক্যটি হবে মিন মজুদ সাওয়া ইনতা। এখানে মিন অর্থ কে, মজুদ অর্থ আছে, সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। মিন মজুদ সাওয়া ইনতা, তোমার সাথে কে আছে? আগামীকাল তুমি পাবে ইনশাআল্লাহ। এর আরবি বাক্যটি হবে বুকরা হাতছেল ইনতা ইনশাআল্লাহ। এখানে বুকরা অর্থ আগামীকাল, হাতছেল অর্থ পাওয়া। বুকরা হাতছেল ইনতা ইনশাআল্লাহ, আগামীকাল তুমি পাবে ইনশাআল্লাহ। তুমি রাগ করো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ জালান ইনতা। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, ইনতা অর্থ তুমি। লেশ জালান ইনতা, তুমি রাগ করো কেন? আমি তাকে বলি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাইগুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, মাইগুল অর্থ বলি নাই, হুয়া নফর অর্থ তাকে। আনা মাইগুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। তুমি আমার রুমে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম। ইনতা রুহ আনা গোরফা, তুমি আমার রুমে যাও। তুমি একটু ডানে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ শোয়াইয়া ইয়ামিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, শোয়াইয়া অর্থ একটু, ইয়ামিন অর্থ ডান দিক। ইনতা রুহ শোয়াইয়া ইয়ামিন, তুমি একটু ডানে যাও। বামে কিছু কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ইয়াসার ফি শোয়াইয়া সুগল। এখানে ইয়াসার অর্থ বামে, ফি অর্থ আছে, শোয়াইয়া অর্থ কিছু, সুগল অর্থ কাজ। ইয়াসার ফি শোয়াইয়া সুগল, বামে কিছু কাজ আছে। তার কি দরকার? এর আরবি বাক্যটি হবে এস আবগা হুয়া। এখানে এস অর্থ কি, আবগা অর্থ দরকার, হুয়া অর্থ তার। এস আবগা হুয়া, তার কি দরকার? আগামীকাল তুমি কোথায় যাবে? এর আরবি বাক্যটি হবে বোখরা অয়েন ইনতা রো। এখানে বোখরা অর্থ আগামীকাল, অয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বুখরা অয়েন রুহ ইনতা, আগামীকাল তুমি কোথায় যাবে? তুমি সবসময় বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। এখন 10টা বাজে। এর আরবি বাক্যটি হবে আলহিন সা আশারা। এখানে আলহিন অর্থ এখন, আশারা অর্থ 10, সা আশারা অর্থ 10টা বাজে। আলহিন সা আশারা, এখন 10টা বাজে। এখানে কথা বলা উচিত না। এর আরবি বাক্যটি হবে হিনি কালাম মাইসির। এখানে হিনি বা হেনা অর্থ এখানে, কালাম অর্থ কথা বলা, মাইসির অর্থ উচিত না। হিনি কালাম মাইসির, এখানে কথা বলা উচিত না। এখন সব লোক ঘুমাইতেছে। এর আরবি বাক্যটি হবে আলহিন কুলু নফর নুম। এখানে আলহিন অর্থ এখন, কুলু অর্থ সব, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুম। আলহিন কুলু নফর নুম,
এখন সব লোক ঘুমাইতেছে। সে লোকটির কাজ এলোমেলো। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর সুগল খিদা খিদা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুগল অর্থ কাজ, খিদা খিদা অর্থ এলোমেলো। হুয়া নফর সুগল খিদা খিদা, সে লোকটির কাজ এলোমেলো। বেশি কথা বলো না। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির। এখানে মাফি অর্থ না, গিরগির অর্থ বেশি কথা বলা। মাফি গিরগির, বেশি কথা বলো না। কোম্পানির অবস্থা ভালো না। এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজেন। এখানে শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, মুজেন অর্থ ভালো না। শরিকা হাল মুজেন, কোম্পানির অবস্থা ভালো না। সম্ভবত সে দেখেছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর শুভ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুভ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর শুভ, সম্ভবত সে দেখেছে। তুমি এখন যাও। এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতারো। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। আলহিন ইনতারো, তুমি এখন যাও। তুমি আগামীকাল সকালে আসবে। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বখরা সুবাহ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, বখরা অর্থ আগামীকাল, সুবাহ অর্থ সকাল। ইনতা ইজি বখরা সুবাহ, তুমি আগামীকাল সকালে আসবে। ঠিক আছে বস, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মুদির মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মুদির মাফি মুশকিলা, ঠিক আছে বস, সমস্যা নাই। আমি আধা ঘন্টা পরে আসব। এর আরবি বাক্যটি হবে আনা ইজি বাদ নুস্তা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, বাদ অর্থ পরে, নুস্তা অর্থ আধা ঘন্টা। আনা ইজি বাদ নুস্তা, আমি আধা ঘন্টা পরে আসব। তুমি অন্য লোককে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল তানি নফর। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইনতা গুল তানি নফর, তুমি অন্য লোককে বলো। বাকি লোক আসলে মাঠে পাঠাবে। এর আরবি বাক্যটি হবে বাগি নফর ইজি ওয়াদ্দি ময়দান। এখানে বাগি নফর অর্থ বাকি লোক, ইজি অর্থ আশা, ওয়াদ্দি অর্থ পাঠানো, ময়দান অর্থ মাঠ। বাগি নফর ইজি ওয়াদ্দি ময়দান, বাকি লোক আসলে মাঠে পাঠাবে। আমি তোমাকে পরে বলবো। এর আরবি বাক্যটি হবে আনা গুল ইনতা বাদেন। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, ইনতা অর্থ তোমাকে, বাদেন অর্থ পরে। আনা গুলিনতা বাদেন, আমি তোমাকে পরে বলবো। আমি কখন কাজে আসব? এর আরবি বাক্যটি হবে আনা মিতা ইজি সুগল। এখানে আনা অর্থ আমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আশা, সুগল অর্থ কাজ। আনা মিতা ইজি সুগল, আমি কখন কাজে আসব? কাজ ৮ ঘন্টা। এর আরবি বাক্যটি হবে তামানিয়া সা সুগল। এখানে তামানিয়া সা অর্থ ৮ ঘন্টা, সুগল অর্থ কাজ। তামানিয়া সা সুগল, কাজ ৮ ঘন্টা। আমি থাকার রুম দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি গোরফা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, গোরফা অর্থ রুম। আনা আতি গোরফা, আমি থাকার রুম দিব। শুক্রবারের ছুটি। এর আরবি বাক্যটি হবে ইয়ম জুমা ইজাজা। এখানে ইয়ম জুমা অর্থ শুক্রবার, ইজাজা অর্থ ছুটি। ইয়ম জুমা ইজাজা, শুক্রবারের ছুটি। আমি 1500 রিয়াল দিব। এর আরবি বাক্যটি হবে আনা আদি আলফ খামসা মিয়া। এখানে আনা অর্থ আমি, আদি অর্থ দেওয়া, আলফ খামসা মিয়া অর্থ 1500 রিয়াল।
আনা আদি আলফ খামসা মিয়া, আমি 1500 রিয়াল দিব। আপনি বেতন কত দিবেন? এর আরবি বাক্যটি হবে আন্তা কাম রাতিব আতি। এখানে আন্তা অর্থ আপনি, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, আতি অর্থ দেওয়া। আন্তা কাম রাতিব আতি, আপনি বেতন কত দিবেন?